جهنم كانت مرصادا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يجو يومئذ جهنم ولها 70,000 زمام مع كل زمام 70,000 ملك تجرونها রাহ মুসলিম। সম্মানিত দিনী বৈঠকের মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রারম্ভের আলোচনা হবে জাহান্নাম ও জাহান্নামীদের পরিচয়। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম কথা বলতে পারে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, সেখানে কয়লা খড়ি থাকবে না। তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামীদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি কাঁটাযুক্ত জাক্কুম গাছ, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি আগুন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি জ্বলন্ত ফুটন্ত রক্তপুজ মিশ্রিত পানি, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি সাপ ও বিচ্ছুর দংশন, আরও শাস্তি। সম্মানিত দিনী ভাই বোন, উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে দু একটি কথা। দিন ধর্মের কাজ সবাই করে না বা করার মতো পরিবেশ হয় না, মূলত সেটা তাকদিরে থাকে না। দুপচাঁচিয়া, নওগাঁ দুপচাঁচিয়া আব্দুল মান্নান একটা সাধারণ ঘরের ছেলে হলেও দিন ধর্মের বিষয়টি নিয়ে ভাবত, আমাদের সাথে যোগাযোগ করত। এই সুবাদে সাধারণ ঘরের ছেলে হলেও আমাদের তার সাথে অনেক সম্পর্ক ভালোবাসা ছিল। তা আমরা সেই সুবাদেই আল্লাহকে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি পড়ে মারা যায় তাহলে শহীদের মর্যাদা পায়, কেউ যদি ডুবে মারা যায় তাহলে শহীদের মর্যাদা পায়, কেউ যদি আগুনে জ্বলে মারা যায় তাহলে শহীদের মর্যাদা পায়। আমাদের ধারণায় ভালো ধারণা রাখা মর্মে আমরা আল্লাহকে বলছি, তুমি তাকে শহীদের মর্যাদা দান করো, শহীদের মর্যাদা দান করো। আল্লাহর রহমতের অভাব নেই, তিনি তা করতে পারেন, তার জন্য এটা স্বাভাবিক ব্যাপার। ফেরাউনকেও ক্ষমা করতে পারেন, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। তার নাম আজিজ, তিনি পরাক্রমশালী, কোনো কিছু করলে কাউকে বলে করে কলা লাগে না, তিনি নিজেই করতে পারেন। তার নাম কাদির, তিনি সর্বশক্তিমান। এরপরের জরুরি কথা, হঠাৎ একদিন গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। তা আমি একটু পরে বলছি আব্বু, গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ, এটা কি? বলছে আব্বু, এইসব দেশ বিদেশ ঘুরে এসে দেখলাম যে ইহুদি খ্রিস্টানরা জ্ঞান বুদ্ধি বিক্রি করে খায়। তাহলে যদি সত্য সত্যই জ্ঞান বুদ্ধি কিছু অর্জন করতে হয় তাহলে সূচনা থেকেই করতে হবে। তাই একটা দেশব্যাপী মক্তব চালু করব, যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম, যেখানে থাকবে দাওয়াতি কার্যক্রম। আর আপনাকে 32-33 বছর থেকে দাওয়াত দিতে দেখলাম, যেখানে মানুষের আর্থিক সম্পর্ক থাকে, যারা আসে তারাও কিছু টাকা পাবো মনে করে, আর যারা সম্মেলন করে তারাও কিছু টাকার উদ্দেশ্যেই করে, সব মিলে স্বাভাবিক কিছু হয়েই থাকে। তো এছাড়া আল্লাহর রাস্তে এটা কীভাবে করা যায়? তা আমি বললাম, আব্বু, মক্তব ভিত্তিক এই কাজ আমার কাছে খুব পছন্দনীয়, তুমি নিজে নিজে এভাবে বাছাই করেছো, আমরা আন্তরিকভাবে দোয়া করি তোমার এই পদক্ষেপ আল্লাহ কবুল করুন। জামিয়া সালাফের একটি বড় শাখা আদ-দাওয়া ইলাল্লাহ, যারা দেশব্যাপী মক্তব পরিচালনা করতে চায়, এমন একটি উন্নত মানের সিলেবাসে, যেখানে অঙ্কুর থেকেই, সূচনা থেকেই তারা আল্লাহকে চিনবে, জানবে, বুঝবে, এবং সে আকীদায়
গড়ে উঠবে। সাথে সাথে দুনিয়াবী বিদ্যা অর্জন করার জন্য যা প্রয়োজন সেটাও তারা দেখবে ও ভাববে, বুঝবে। মর্মেই এই আদ-দাওয়া আল্লাহ পরিচালিত দেশব্যাপী মক্তব পরিচালনা। যখনই মক্তবের কথা আসবে, জামিয়া সালাফির একটি বড় শাখা, তখন আপনার মুখ থেকে অন্তত এই দাবিটা আমি রাখি যে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, দেশব্যাপী মক্তব পরিচালনা এই কার্যক্রম তুমি কবুল করো। অন্তত এইটা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। এতে যদি আপনার কোনো ঘাটতি থাকে সেটা জবাব আপনি দিবেন। আমাদের পক্ষ থেকে এর পিছনে কোনো স্বার্থ আমরা বুঝতে পারি না। মানুষ হিসাবে আমাদের কোনো স্বার্থ আছে, এটা আমাদের কাছে ধরা পড়ে না। সাথে সাথে চিরদিনই দিনী কাজ, সামাজিক সহযোগিতাই চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কোনো কাজ করতে পারেননি জনগণের সহযোগিতা ছাড়া। কাজে আর্থিকভাবে সময়ের গতিতে 10 টাকা হলেও, 10,000 টাকা হলেও সহযোগিতায় থাকবেন। এখানে একটা কথা বড় মনে রাখবেন, সেটা হলো মানুষ যখন দানের কথা বলে তখন আমাদের একটা ভিতরে কাজ করে, ও তার প্রয়োজনে বলল। এ কথাও ঠিক যে তার প্রয়োজনে বলছে। তার প্রয়োজন আসলেই মসজিদের জন্য হতে পারে, আসলেই প্রয়োজন। তার প্রয়োজন মাদ্রাসার জন্য হতে পারে, আসলেই প্রয়োজন। তার প্রয়োজন আসলে নিজে বাঁচবে, জীবিকা নির্বাহ করবে কিছু টাকা দিয়ে, এটাও প্রয়োজন হতে পারে। কেউ তো কারো অন্তরের ভিতরে ঢুকে নেই, কেউ তো কারো অন্তরের খবর বলতে পারবে না। তবে একটা কথা মনে রাখবেন, ইবাদতের জগতে সবচেয়ে বড় শক্তিশালী ক্ষমতাধার ইবাদত হলো দান। ও কি করবে সেটা পরে, আপনার মাথায় যেন থাকে যে আমি একটা শক্তিশালী ইবাদত করলাম। মানে ইবাদতের জগতে এর চেয়ে কোনো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। সালাত ব্যতিক্রম ইবাদত, এ কথাই ঠিক। এরপরেও সালাত আদায় করলেন, আপনার মা মারা গেছে, সালাত দিয়ে আপনি কোনো উপকার করতে পারবেন না। সিয়াম খুব দামি ইবাদত, এ কথাই ঠিক। আপনি সিয়াম পালন করলেন, আপনার নেকি, কিন্তু আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। হজ একটা বড় ইবাদত, অনেক টাকা খরচ হয়, করলেন ভালো, তো এ দিয়ে আপনার উপকার, আপনার মায়ের কোনো উপকার হবে না। দান এক অবাক আশ্চর্য ইবাদত যে আপনি আপনার মায়ের নামে করেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কাজেই দানের কথাটা যখন আসবে, নিজের পক্ষ থেকে হোক, যারই পক্ষ থেকে হোক, তখন আপনি ভিতরে এই কথাটা রাখবেন যে এটা হলো সবচেয়ে শক্তিশালী ইবাদত, এটা সবচেয়ে শক্তিশালী নেকির মাধ্যম। তাহলে আপনার জন্য এটা সহজ হবে, এই কথাটা মনে রাখবেন। জামিয়া সালাফিয়া সার্বিক কাজে থাকবেন আমরা আশা করি। আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। মুখে আছি, ধারাবাহিকভাবে বলছি, মিডিয়া সামনে আছে, কলম সাথে আছে। কলম আপনার জন্যই লেখা হয়েছে। যাওয়ার সময় 200 টাকা, 100 টাকা, 50 টাকা খরচ করলেন না, একটা উসমানী কায়দা, একটা আদর্শ শিক্ষা বা একটা সলাৎ শিক্ষা, দোয়া শিক্ষা বই সাথে নিয়ে গেলেন না, এটা আপনার জন্য সফলতা নয়। বইটা বাড়িতে থাকলে আপনি ছাড়া আরও কেউ পড়তে পারে। কাজে এটাই বড় সফলতা এবং একটা স্থায়ী নেকির কাজ। এটা মনে রেখে বইগুলি সংগ্রহ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম, মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনকে বোঝায়, জাহান্নাম বলতে আগুনের খণ্ড, এ অন্য কিছু নয়।
মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। কখনো নয়, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হোতা নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ জাহান্নামের পরিচয় দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, সাউসলিহি সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আমি বলি, লা তুবকি ওয়ালা তাদার। সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়বেও না, যা মানুষকে মারবেও না। জাহান্নামে একটি এমন জায়গা যেখানে মানুষ মরে না, যেখানে মানুষ বাঁচে না। সেটা কি? এটাই কি আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ সেখানে মরবেও না, মানুষ সেখানে বাঁচবেও না। এটাকে আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওমা হুয়া বিমাইয়্যিত, জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মরবে না, এর নাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা। লাজা একটি জাহান্নাম যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে, মানুষকে জ্বালিয়ে দিবে। আবার এই লাজা জাহান্নাম মানুষকে ডাকবে, যারা মুখ ফিরিয়ে নিয়েছে, যারা টাকা পয়সা দান করেনি, গুনে গুনে রেখেছে, এদেরকে ডেকে বলবে, আসো আমার ভিতরে আসো। লাজা একটি জাহান্নাম যা মানুষকে ডাকবে, যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিতে পারে, তার নাম জাহান্নাম। সংক্ষিপ্তভাবে বুঝছিলাম কোরআন মাজিদ থেকে জাহান্নামের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না সাকরাতাল লাযীমা লা তুলকা মিন শাফির জাহান্নাম ফাতাহবি ইলা কারিহ বাদা সাবিনা আম। একটা বিশাল বড় পাথরের খণ্ড যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর। অন্য এক বর্ণনায় 70 বছরও সেটা পৌঁছিতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় বোঝা যায় যে বিশাল একটি পাথর, 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে যেতে 70 বছর সময় লাগবে। এত বড় পাথর যদি 1 ঘন্টা যায়, কত কিলো যেতে পারে? 1 দিন, 1 মাস, 1 বছর, 70 বছর। মানুষ কি বলতে পারে জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত বড়? আবার জাহান্নামের নিচে যারা থাকবে, সবচেয়ে নিচে, তারা হলো মুনাফিক। ইহুদি খ্রিস্টান হিন্দু জাহান্নামে যাবে, তবে তারা কোথায় থাকবে এই কথা উল্লেখ করা হয়নি। যেহেতু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয়নি, কাজেই তার ফলাফল জাহান্নাম। কিন্তু কোথায় থাকবে এ কথা উল্লেখ হয়নি। তবে যারা মুনাফিকি করে, এর কথা ওকে লাগায়, ওর কথা একে লাগায়, এগুলো হয় সাধারণত নির্বাচন করলে, দল করলে, এগুলো এমনিতেই মানুষের ভিতরে চলে আসে। মুনাফিকি স্বাভাবিকভাবেই চলে আসে। কেউ কারো কাছে ভালো হওয়ার জন্য কারো বদনাম করে, কেউ কিছু পাওয়ার জন্য কারো বদনাম করে, কেউ নিজের সুবিধার জন্য বদনাম করে, এটাও হয়ে থাকে। যার জন্য আপনাকে আমি দোকানে বসে আড্ডা পিটতে নিষেধ করেছি। বলেছি 4টা কাজ করবেন জরুরিভাবে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এর চেয়ে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নেই। 2, হালাল রুজি উপার্জন করবেন, এর চেয়ে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নেই। 3, কোরআন তেলাওয়াত করবেন। বিচারের মাঠে কোরআন বিপক্ষে যেতে পারে, না হলে সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন, এই যে আমি কোরআন মাজিদ পড়লাম। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা, যার নাম গল্প করা। দোকানে বসে মাথায় টুপি আছে, এসার সালাত আদায় করে বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে। আচ্ছা, আপনার একটু লজ্জা হয় না কেন? শরম লাগে না কেন? আপনারা যারা আছেন সামনে, জীবনে যেন আর কোনোদিন এভাবে টিভির সামনে বসছেন না দোকানে, এটা শরমেরও তো ব্যাপার আছে। আপনাকে যদি এখন জিজ্ঞাসা করা যে আপনি কেমন মানুষ, তা আপনি বলতে পারবেন না যে আমি ভালো।
এবং যে চোর চোরঠা শয়তান, ওকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেমন, তো আপনার কথা ভালো বলবে না। কেমনে আপনি দোকানের সামনে বসে থাকেন, টিভি চলে, ল্যাংটা মেয়ে নাচে, সেখানে আপনি কেমনে সহ্য করতে পারেন? এটা লজ্জা থাকা দরকার। লজ্জা যখন থাকে না, ইমান তখন থাকে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ হায়ুল ইমান করনা জামিয়া ও করিনা জামিয়া, করনাও জামিয়া। ইমান এবং লজ্জা একসাথে জমা ধরে আছে। এই যে রফে আহাদু আর রফে আখারো, যখন দুটার একটা উঠে যাবে তখন আর একটা এমনিতেই চলে যাবে। দুটার একটা যখন উঠিয়ে দেওয়া হবে তখন আর একটা এমনিতেই চলে যাবে। যার লজ্জা নেই তার ইমান নেই, যার ইমান নেই তার লজ্জা নেই, যার লজ্জা নেই তার ইমান নেই। আপনি বুঝতে পারেন না, একটা লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, হজও করেছে, আবার দোকানে বসে আড্ডাও পিটে, টিভিও দেখে, আবার জর্দা গুলো খায়। কেন খায়? একটা মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, বোরখা পরে চলে, আবার স্বামী থাকে না তখন প্রেমের গল্প করে। এটা কেন করে? ও তো বোরখা পরে আছে, ও তো 5 ওয়াক্ত সালাত আদায় করে, স্বামীর টাকা পয়সা আছে মর্মে ওমরাও করে, হজও করে। যখন স্বামী বাড়িতে থাকে না তখন ঠিকই মোবাইলে প্রেমের গল্প করে। আবার যখন ছেলে মেয়েকে অন্তরালে আড়ে রেখে ওই মোবাইলে ল্যাংটা ছবি দেখতে থাকে। এটা কেন? এটা হলো তার ইমান কম। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, আর ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই কথাই ঠিক, বোরখা পরে, এই কথাই ঠিক, কিন্তু তার লজ্জা না থাকার কারণে, ইমান কম থাকার কারণে এই পাপগুলি বন্ধ হচ্ছে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম এত বড় যে মানুষ এবং জিন সব যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে, একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, তো একটা দরজায় ঢুকতে অসুবিধা হবে না। জাহান্নাম কত বড়! বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন। তাহলে বিচারের মাঠ কত বড়! আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদাল আরদু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, আরো বড় করা হবে। কত বড় করা হবে আল্লাহ ভালো জানে।